প্রাচ্যের বন্দরনগরী চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত ঐতিহাসিক কদম মোবারক মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, এটি আধ্যাত্মিক ঐতিহ্য, ইতিহাস ও মানবিকতার এক অনন্য মিলনস্থল। শতাব্দী প্রাচীন এই মসজিদকে ঘিরে রয়েছে ধর্মীয় অনুভূতি ও ঐতিহাসিক গুরুত্ব। বিশেষ করে পবিত্র মাহে রমজানে এখানে টানা 4 দশক ধরে প্রতিদিন আয়োজিত ইফতার কর্মসূচি নগরবাসীর কাছে হয়ে উঠেছে সহমর্মিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসবিদদের মতে অষ্টাদশ শতকে প্রতিষ্ঠিত কদম মোবারক মসজিদ চট্টগ্রামের অন্যতম প্রাচীন ধর্মীয় স্থাপনা। মসজিদটির নামকরণ হয়েছে কদম শরীফ বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সংরক্ষিত থাকার বিশ্বাস থেকে। এ ধর্মীয় নিদর্শনের কারণেই মসজিদটি বিশেষ মর্যাদা লাভ করে এবং দেশ বিদেশের মুসল্লিদের কাছে তা গভীর শ্রদ্ধার স্থান হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র জানায়, গত প্রায় 40 বছর ধরে কদম মোবারক মসজিদে রমজান মাস জুড়ে প্রতিদিন ইফতার আয়োজন করা হচ্ছে। সম্পূর্ণভাবে মুসল্লি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত দানে পরিচালিত এই আয়োজন এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দেওয়া হয় আমাদের এতিমখানায় আলিম এবং এসএসসি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে। আমাদের ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে এই এতিমখানা হচ্ছে কদম মোবারক এতিমখানা হচ্ছে সর্ববৃহৎ। এই এতিমখানার স্কুল আছে, এমওয়াই স্কুল। আমাদের এতিমখানার ওইখানে 30 জন মতো শিক্ষক, আর এখানে কদম মোবারক মুসলিম এতিমখানা আবাসিক 30 জন শিক্ষক রয়েছে। এতিম, দুস্থ, অসহায়, নিখোঁজ, ব্রোকেন ফ্যামিলি, এই সমস্ত এতিমের মাথার উপর হাত দিয়ে দিলে তার অনেক স্বভাব। তাহলে চিন্তা করে দেখা যায় আমরা যদি কিছু দান করতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, এটার উপরে এই ছেলেগুলি মানুষের মতন মানুষ হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই কদম মোবারক এতিমখানা থেকে লেখাপড়া করে কেউ আপনার উকিল হয়েছেন, আপনার বিভিন্ন পেশায় তারা নিয়োজিত ছিলেন। ইফতারের টেবিলে থাকে খেজুর, ছোলা, মুড়ি, বেগুনি, জিলাপি, ফলমূল সহ নানা উপকরণ। অনেক সময় বিত্তবান দাতারা বিশেষ খাবারের ব্যবস্থাও করেন। রমজানের সন্ধ্যায় আজান ধ্বনির সঙ্গে সঙ্গে যখন একসাথে শত শত মানুষ ইফতার করেন, তখন পুরো মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। এই ইফতার কার্যক্রম পরিদর্শনে এসে বিশিষ্ট সমাজসেবক জাবেদ আফসার চৌধুরী বলেন, এ ধরনের কার্যক্রম বেশ ইতিবাচক। যে স্কুল রয়েছে এখানে তারা লেখাপড়া করেন। এরপরে চট্টগ্রাম শহরে যাদের অবস্থান নাই, থাকার জায়গা নেই, নিকট আত্মীয় স্বজন সচ্ছল নয়, এই সকল পরিবারের অনেক সন্তান এখানে লেখাপড়া করে। মেডিকেলে যারা পড়ছেন আছে এখানে, ইঞ্জিনিয়ারিং সাইটে ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছেন, হত দরিদ্র আমাদের এখানেই অবস্থান করছেন। এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এখান থেকে সরকারি পর্যায়ে অনেকে সুযোগ পেয়েছে, অনেক সচিব হয়েছে, অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। চট্টগ্রাম শহরের মধ্যখানে এই প্রতিষ্ঠানটি অবস্থিত হলেও এত কর্মযোগ্য অনেকে কিন্তু এটা জানে না। আমি চট্টগ্রামবাসী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই পরিচালনা পরিষদের যারা দায়িত্ব রয়েছে তার মধ্যে সভাপতি হচ্ছেন পদাধিকার বলে মাননীয় জেলা প্রশাসক, এবং এই 400 জন ছাত্রদের জন্য আমরা প্রতিদিন আপনার ইফতারের ব্যবস্থা করছি এবং ওদের থাকা থেকে শুরু করে যে সকল যা দরকার আমরা ব্যবস্থা করে থাকি। চট্টগ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক বড় প্রতিষ্ঠান রয়েছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যা আছে তা দিয়ে একজন ছাত্রের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা কিন্তু অপ্রতুল। আপনারা দানবীর ব্যক্তিরা এই এতিমদের জন্য যদি এগিয়ে আসেন, আমাদের এখানে এসে ভিজিট যদি করেন এবং তাদেরকে যদি কাছাকাছি থেকে দেখতে চাইলে তাদের মনটা অনেক বড় হয়। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।